এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে ৭ দিনব্যাপী বিভাগীয় এসএমই পণ্য মেলা শুরু হয়েছে। শনিবার বিকেলে টাউন হল মাঠে মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। ১ জুন থেকে শুরু হওয়া মেলা চলবে ৭ জুন পর্যন্ত। জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার। এ সময় আরও উপস্থিত ছিলেন যশোর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নাসিব যশোরের সভাপতি শাকির আলী। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শাহিন। আমি একজন সার্ভিস হোল্ডার, পাশাপাশি আমি একজন উদ্যোক্তা। আমি আছি ডক্টর আব্দুল রাজ্জাক মিউনিসিপাল কলেজে গ্রন্থগার প্রভাষক হিসেবে। আমার অনলাইন এবং অফলাইন দুটোই আছে। আমার অনলাইন হচ্ছে শ্রেষ্ঠা ফ্যাশন নামে, সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। আর অফলাইন হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের অপোজিটে। এখানে আমরা এসেছি আপনার বিভাগীয় এসএমই মেলা। এটা বিভাগীয় মেলা, এটা যশোর টাউন হল মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এখানে মোট 60 জন উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন। এখানে আমার সিগনেচার আইটেম, আমি দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করি। আমি দেশীয় প্রোডাক্ট যেমন মসলিন শাড়ি, সেমি মসলিন শাড়ি, রাজশাহী সিল্ক, আপনার হচ্ছে ব্লক, বাটিক, তারপরে আছে আড়ং কটন এবং মাটির জিনিস। আমার খুব ভালো লাগছে, যেহেতু এসএমই পণ্য মেলা একটা জাতীয় ক্ষুদ্র কুটির শিল্প মেলার মধ্যে মাঝারি শিল্প মেলা। এই মেলায় যারা মাঝারি এবং শিল্প উদ্যোক্তা আছে তাদের মাধ্যমে তাদের নিজস্ব কারখানায় তৈরিকৃত জিনিস এই মেলায় তারা ডিসপ্লে করতে পারে এবং ডিসপ্লে করার মাধ্যমে বিভিন্ন লোকজন তাদের উৎপাদিত যে পণ্যের গুণগত মান, পণ্যের কোয়ালিটি, মানুষ তাদের সেই সব সম্পর্কে জানতে পারে এবং তারা তাদের প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য অনেক কিছু এই মেলা থেকে তারা কিনতে পারবে এবং দেখতে পারবে। আমরা এখানে আসলে বিভিন্ন জেলার মানুষ আসে, আশেপাশের মানুষ আমাদের মাধ্যমে জানতে পারে। বিশেষ করে আমরা যে হাতের কাজের যশোরের যে ঐতিহ্যবাহী হাতের কাজের প্রোডাক্টগুলো আমরা পাইকারি দিচ্ছি, সারা বাংলাদেশে যাচ্ছে। তো এই মেলার মাধ্যমে আমাদের পরিচিতিটা বাড়ে, আর যার কারণে হচ্ছে আমাদের প্রচার প্রসার সব কিছুই হয়। তো এসএমই মেলা আমাদের প্রতি বছর হলে ভালো হয়। আমি এখন আছি যশোর টাউন হল ময়দানে এসএমইর মেলাতে। এটা সাধারণত আমাদের দেশীয় পণ্যের উপরে। তো আমরা তো দিন দিন আমাদের দেশীয় পণ্যের চাহিদাটা যেমন বাড়ছে, কিন্তু আমরা হারিয়ে ফেলতেছি। আমরা ভুলেই যাচ্ছি আমাদের দেশীয় পণ্যের কথা। দূর দূরান্ত থেকে অনেকেই আসছে এখানে অনেক রকম প্রোডাক্ট নিয়ে। তো আমরা যশোরবাসী যারা আছি, আমি চাইবো যে সবাই আসবেন। আপনারা কিনতে না পারেন, অবশ্যই একবার করে এই মেলার স্টলগুলো ঘুরবেন, দেখবেন। জেলার বিভিন্ন অঞ্চলের 60টি ক্ষুদ্র ও মাঝারি স্তরের শিল্প প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠান তাদের নিজেদের উৎপাদিত চামড়াজাত সামগ্রী, পাটজাত পণ্য, হ্যান্ডিক্রাফটস, কৃষিজাত পণ্য, পোশাক ও ফ্যাশন ওয়ার সহ বিভিন্ন দেশি পণ্য প্রদর্শন করছে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ বলেন, এসএমই মেলা বা যে মেলাগুলো আমরা সবসময় দেখে থাকি সভাপতি, এটা আসলে আমাদের কালচারের এক অংশ, আমাদের দীর্ঘদিনের অংশ এবং এটি মূলত বিভিন্ন ধরনের মেলা হয়। যখন অনেকগুলো মেলা হয় তখন সেই অনেক মেলার ভিড়ে মূল যে মেলা তার যে গুরুত্ব যেটি সেটি হারিয়ে থাকে। আমরা সবকিছু লাভবান হতে পারতাম যদি আমাদের সেই প্রকৃষ্ট যে সময় ফসল কাটার পরে যে সময়টা পাই, বিশেষ করে শীতকালে, তখন খেলা আমাদের স্পোর্টসগুলো থাকে, পড়াশোনার চাপটাও থাকে না, মাঠ আমরা কেমন একটা মাঠ পাই, আবহাওয়া থাকে অনুকূলে। এইরকম একটা সময় যদি আমরা মেলাগুলো আয়োজন করতে পারি সকলে সমন্বিতভাবে। আপনার একটা ভিজিটিং কার্ড আছে? কার্ড দিলে হোয়াটসঅ্যাপ। ডেস্ক রিপোর্ট, সমাজের কথা।